সরকার বদলের পরই ব্যবস্থা নেওয়া শুরু হলো আরজি কর কাণ্ডে। গাফিলতির অভিযোগে সাসপেন্ড 3 আইপিএস অফিসার। সাসপেন্ডের পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে ওই 3 আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তর বিরুদ্ধে। খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা। নবান্নে জানালেন শুভেন্দু অধিকারী। 2024 সালের অগস্ট মাস, আরজি করে ধর্ষণ ও খুন তরুণী চিকিৎসক। তখন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরই এবার তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন পুলিশের গাফিলতি নিয়ে বারবার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। এবার ক্ষমতায় এসেই তৎকালীন পুলিশ আধিকারিকদের স্ক্যানারে নিয়ে এলো বর্তমান সরকার। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত। শুধু আইপিএসদের বিরুদ্ধেই নয়, খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা। এই তদন্তটাই তো এই কারণে সিবিআই কে দেওয়া হয়েছিল। সিবিআই কে কেন দেওয়া হয়েছিল আপনারা কোর্টের প্রসিডিংস দেখুন। যারা সিবিআই এর পক্ষে ছিলেন তাদের লয়ারদের সাবমিশন দেখুন যে এখানে রাজ্য সরকার, এদের পুলিশ, এদের ভূমিকা ঠিক ছিল না, সেই কারণে তো সিবিআই। তাহলে সেই সিবিআই যখন তারপরে কোনো কোয়েশ্চেন সেই জায়গায় তোলেনি, তাহলে কি তারা সিবিআই এর তদন্তে অনাস্থা প্রকাশ করছেন? সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরজি করে আসল সত্য সামনে আনার দাবি করেছেন সেই সময়ের আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো। আজকে মুখ্যমন্ত্রী যে 3 জন আইপিএস কে সাসপেন্ড করেছেন, তারা কার নির্দেশে, কেন এই ধরনের ঘটনার সাথে অভিযুক্ত হতে গেলেন, বা কার নির্দেশে এই ধরনের পুলিশি তদন্তে যে গাফিলতি করেছেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী মনে করছেন, এই সামগ্রিক সত্যটা জনগণের সামনে আসুক। বিজেপির টিকিটে জিতে এবার পানিহাটি থেকে বিধায়ক হয়েছেন নির্যাতিতার মা। এলাকার তৎকালীন বিধায়ক সহ 3 নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন তিনি। দাবি তুলেছেন গ্রেফতারির। এবার খোদ মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিলেন সরকারি স্তরে। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন সিবিআই তাদের মতো করে তদন্ত চালিয়ে যাবে। কলকাতা টিভি।